আজকে আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে পাবদা মাছ ভুনা করার রেসিপি। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত ফুড গ্যালারি। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বেশ খানিকটা পাবদা মাছ নিয়েছি। তো পাবদা মাছগুলোকে এখন আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখেন কিছু কিছু পাবদা মাছে কিন্তু ডিমও হয়েছে। যাই হোক, এরপরে আমি পাবদা মাছগুলোকে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছু সময় রাখার পর আমি চলে আসলাম ভাজাভাজি করতে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ে রান্নার রেগুলার তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝাল কুচি। পেঁয়াজ কুচি আর ঝাল কুচি আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর ঝালের গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আমি এখানে জিরা বাটা অ্যাড করি নাই, তাই আমি জিরার গুঁড়া ব্যবহার করেছি। তারপর আমি একটু একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি ভাজা পাবদা মাছগুলোকে মশলার ভিতরে দিয়ে পাবদা মাছগুলো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি পাবদা মাছগুলোকে এক সাইডে উঠিয়ে রেখে এখন কলাগুলোকেও ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। আর এই তো আমি এক সাইডে পাবদা মাছ কষানো রেখে দিলাম। তারপর ভালো করে কলাটাকে আমি কষিয়ে নিয়ে আমি কিছুটা ঝোলের পানি দিয়ে রেখে দিচ্ছি। তারপর 3-4 মিনিট পর উঠিয়ে আমি কষানো পাবদা মাছগুলোকে আবার দিয়ে দিচ্ছি। তারপর আমি এই তো আবার কিছুক্ষণ ঢাকার পর একটু টমেটো দিয়ে দিলাম উপর থেকে। আর এরপরেই হয়ে যাবে আমার দারুণ স্বাদের পাবদা মাছ ভুনা রেসিপি। আর এই তো হয়ে গেল। তা আজকের এই পাবদা মাছ ভুনা রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।